তাহলে মূল সমস্যা হচ্ছে রাজশাহী প্রেস ক্লাব। রাজশাহী প্রেস ক্লাবটা এমন পর্যায়ে আছে এত গত বিগত সরকারের সময়তে এক ব্যক্তি ওনার ব্যক্তিগত সম্পদ হিসেবে চালিয়েছে। জুলাই আগস্টের পরে আমরা কয়েকজন সাংবাদিক মিলে সেটাকে উদ্ধারের একটা পরিস্থিতি বা উদ্ধারের একটা করেছিলাম, উদ্ধারও হয়েছিল। পরবর্তীকালে আমাদেরই ভিতরের একজন সাংবাদিক যার নাম সবাই শুনলে সবাই আত্মকে, সে গায়ের জোরে দখল করে, তাকে আবার টপকিয়ে আর এক সাংবাদিক যিনি পরিচয় দেন, অথচ তিনি কোনোদিনই সাংবাদিকতা করেন, রাজনীতি করে। তো তিনি তাকে টপকায়, মানে একজন মানে কি বলবো ডাকাতকে টপকে ডাকাতের উপরে যে থাকে তাকে সরাই দিয়ে সে সাংবাদিক। এখন এখন কি করেছি যে গত 17 বছর ফ্যাসিস্ট সাংবাদিকদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছি বা নির্যাতিত, আলোচিত যা হয়েছি। এখন এই যে বর্তমানে যে রাজনীতিবিদ সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন এবং রাজশাহী প্রেস ক্লাবের মতন একটা ঐতিহ্যবাহী প্রেস ক্লাবকে দখল করে নিয়ন্ত্রণ নিয়ে তার আওতায় যাদেরকে রেখেছে, আপনি হিসাবে আপনি দেখবেন একটু খোঁজ নিয়ে যে তারা কারা আসলে। একজনের এই যে প্রপার চ্যানেল সাংবাদিক নাই ওখানে, তার সাথে যারা আছে সবগুলা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, বাটপার, নারী সাপ্লাই, 100% সঠিক, মাদক সাপ্লায়ার। আপনি এটা বলতে পারবেন না যে ওখানে কয়েকজন আমি নাম বলতে পারি যে আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য ঈশা ভাই আপনাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আপনাকে মেয়ে সাপ্লাই দিয়ে নিয়ন্ত্রণ করবে, সেই তাদেরকে নিয়ে এই কমিটি গঠন করে তাদেরকে নিয়ে ফেলেছে। তা আমি দাবিটা আপনাকে আপনার বক্তব্যের আগে আপনার কাছে করতে চাই। বেশিরভাগই আওয়ামী লীগের দোষর আছে ওখানে, যে এবং আওয়ামী লীগের সবগুলাই বেশিরভাগই, মানে 95% জন আওয়ামী লীগের। হ্যাঁ, তো আমি আপনাকে দাবিটা করছি যে আপনি উদ্যোগ নিয়ে, আপনি স্বেচ্ছায় উদ্যোগ নিয়ে আপনি এখন রাজশাহী করে আপনি এই প্রেস ক্লাবটাকে দখলমুক্ত করেন এবং রাজশাহীর যারা অরিজিনালি সাংবাদিকতা করে তাদের জন্য প্ল্যাটফর্মটাও মুক্ত করেন। আমরা আপনাদেরকে